এই মুহূর্তে আমরা তো 7 দিনের ফোরকাস্ট দিয়ে থাকি, তো আমরা সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে টেম্পারেচার খুব একটা হেরফের হবে না। মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটোই দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে এখন এই মুহূর্তে মিনিমাম টেম্পারেচারটা নর্মালের কাছাকাছি আছে সমস্ত দক্ষিণবঙ্গব্যাপী এবং উত্তরবঙ্গব্যাপীও। যদি দেখেন যে জিনিসটা মোটামুটি নর্মালের কাছাকাছি, সমস্ত স্টেশন আমাদের যেখানে যেখানে স্টেশন আছে সব জায়গাতেই যা আজকে সকালে মিনিমাম তাপমাত্রা এসছে সেটা মোটামুটিভাবে নর্মালের কাছাকাছিই আছে। এবং কোথাও কোথাও সেটা অ্যাবভ নর্মাল আছে, কিন্তু বিলো নর্মাল কোথাওই নেই আজকে। যদি দেখেন, এটা মজার ব্যাপার, আজকে সব জায়গাতেই নর্মাল অথবা মানে অ্যাবভ নর্মাল রয়েছে। আর যেখানে সব থেকে কম তাপমাত্রা আজকে পর্যবেক্ষিত হয়েছে সেটা হচ্ছে সিউড়ি, সেখানে 15 ডিগ্রি সেলসিয়াস, সেটাও নর্মালের মধ্যেই রয়েছে। এছাড়া পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সিউড়ির সঙ্গে মানে বীরভূমে শ্রীনিকেতন, পশ্চিমের স্টেশন বা বাঁকুড়া, এগুলো এই জায়গাগুলোতে 15 থেকে 16 ডিগ্রি এরকম তাপমাত্রা রয়েছে, যেটা খুবই নর্মালের মানে নর্মাল তাপমাত্রা এই নভেম্বর মাসে সেই জায়গায়। তো সেই হিসেবে নর্মাল তাপমাত্রা থাকা মানেই আমরা যেটা থাকার কথা মানে বিগত বেশ কিছু বছরের গড়ের সঙ্গে আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি, সেহেতু আমরা একদম ঠিকঠাক মানে এখন পর্যন্ত আমরা আমাদের যে তাপমাত্রা রয়েছে সেটা ঠিকই আছে। মানে এই সপ্তাহে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে ম্যাডাম, যে ঘূর্ণাবর্তের কথা বলা হচ্ছে? না, তার প্রভাবে যে ঘূর্ণাবর্ত মানে সেটা এখন লো প্রেশার ফর্ম করেছে আজকে সকালে, সেটা আন্দামান সি এবং সাউথ আন্দামান সি এবং তার সঙ্গে যে তার পার্শ্ববর্তী মালাক্কা আছে সেই জায়গায় এক একটি লো প্রেশার হিসেবে, নিম্নচাপ হিসেবে সেটাকে ঘোষণা করা হয়েছে। এবং সেটা এর পরে আশা করা হচ্ছে 24 তারিখ নাগাদ ডিপ্রেশন মানে গভীর নিম্নচাপে পরিণত হবে, এবং আরও 48 ঘন্টা তারপর থেকে আরও 48 ঘন্টার মধ্যে এটা হয়তো আরও একটু বেশি ইন্টেন্সিফাই হবে এবং তারপরে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ড মুভ করবে। এবং তার প্রভাবে কি হবে সেটা পরবর্তীকালে আমরা আবার বলবো। তবে এই মুহূর্তে আমাদের যা পরিস্থিতি তাতে আমাদের দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে আমাদের মানে পশ্চিমবঙ্গে এই নিয়ে এর প্রভাবে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যেটা আছে আমাদের এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা, যেটা বলা হয়েছে যে আগে থেকেই প্রেডিকশন দেওয়া ছিল যে কিছুটা উপর দিয়ে যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স গেছে তার কারণেও কিছুটা, যেটা হচ্ছে দার্জিলিং জেলাতে আইসোলেটেড ভাবে আজ এবং আগামীকাল মানে লাইট টু মডারেট রেইনের সম্ভাবনা রয়েছে। এছাড়া আর কোথাও কোনো সেরকম সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই আগামী 7 দিনে। মোটামুটি শুকনোই থাকার সম্ভাবনা, এবং তাপমাত্রা মোটামুটি যেটা বললাম রাতের এবং দিনের তাপমাত্রা খুব একটা বেশি হেরফের হবে না, এবং দুটো তাপমাত্রাই কিন্তু বেশ নর্মালের কাছাকাছি রয়েছে মানে জাকিয়ে শীত কবে পড়বে, মানে কলকাতাবাসী এখন একটাই প্রশ্ন, জাকিয়ে শীত কবে আসবে বঙ্গে? নভেম্বরে কি সেই শীত দেখা মিলবে, না পেতে পেতে সেটা ডিসেম্বর? বাধা কেন হচ্ছে এই যে বাধা কোথায়? আপনি যদি নর্মালেই থাকেন তার মানে তো বাধা নেই, যেটা থাকার যেভাবে মানে যেটা হয়ে থাকে সেটাই হয়ে রয়েছে। তার মানে আপনি নভেম্বরে যখন আপাতত আজকে হচ্ছে 22 তারিখ এবং আমি 7 দিনের পূর্বাভাস দিচ্ছি, মানে মোটামুটি নভেম্বরটা বলেই দিচ্ছি, লাস্টের 2-1 দিন বাকি থাকছে। তো এইখানে সেরকম হেরফের হবে না, মানে আমি বলতে চাইছি নর্মালের মধ্যেই থাকবো। তো নভেম্বরে নর্মালে থাকা মানে নভেম্বরের যে ঠান্ডাটা মানুষের শরীর বা মন এক্সপেক্ট করে সেটা, হ্যাঁ, বা প্রকৃতি যেটা দেয় সেটাই থাকবে। তো এখানে জাঁকিয়ে শীত পড়া বলতে আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, যদি বলতে চান যে নর্মালের থেকে অনেকটা নিচে থাকা মানে জাঁকিয়ে শীত পড়া, তাহলে সেক্ষেত্রে এই মুহূর্তে সেই সম্ভাবনা আমরা এক্ষুনি বলছি না, পরবর্তী যখন আবার পূর্বাভাস দেওয়া হবে তখন নরমাল দেখা যাবে। টেম্পারেচার আপনি কোন জায়গাটাকে বলছেন, যে 18 সর্বনিম্ন 18 17 এরকম এই ব্যাপারটা এইটা তো মানে স্টেশন টু স্টেশন ভ্যারিও করে। ধরুন এখানে আপনাদের যদি দেখেন যে কলকাতার ক্ষেত্রে এই মুহূর্তে আজকের দিনে মানে এটা তো প্রত্যেকটা দিনের আলাদা আলাদা, নর্মালটাও আস্তে 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 কমবে, নর্মালটা যদি দেখেন আস্তে আস্তে ডিক্রিজ করে। এবং আজকের দিনে নর্মাল তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে 18.3 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবার 18, এরকম মোটামুটি। আপনি যদি পশ্চিম দিকে চলে যান সেক্ষেত্রে দেখবেন নর্মালটা আরও কমে গেছে, যেমন সিউড়ির ক্ষেত্রে 15.4, আজকে সিউড়িতে 15 ডিগ্রি সেলসিয়াস, এটাই আমাদের দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। তো 15.4-এর জায়গায় 15 রয়েছে।
মানে নর্মাল, মোটামুটি নর্মালই রয়েছে। তো এই পশ্চিমের জেলাগুলোতে নর্মালটা একটু কম থাকে, আসানসোল, তারপরে আপনার পুরুলিয়া, পুরুলিয়া আবার পাহাড় হওয়ার জন্য পুরুলিয়ার নর্মালটা আরো কম, পুরুলিয়ার নর্মালটা হচ্ছে 15.4। আর না, আসানসোলে হচ্ছে 14.5। এইরকম বিভিন্ন পশ্চিমের দিকে জেলাগুলোতে নর্মালটা কম। আর আপনি সিউড়িতে যদি কত পূর্ব, সর্বনিম্ন, কত সিউড়িতে? সিউড়িতে আজকে 15°C। তো এবার পূর্ব দিকের জেলাগুলোতে নর্মালটা একটু বেশি, সেটা যেটা বললাম 18, 17 এরকম আজকের দিনের নর্মাল। তো সেটাই রয়েছে। আর আন্দামানের ক্ষেত্রে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী 5 দিনের জন্য, আজকে থেকে, মানে আজকে 22 তারিখ থেকে 26 তারিখ অবধি আন্দামান সি এবং এই তার যে কোস্ট, মানে আন্দামান নিকোবর আইল্যান্ডের যে কোস্ট বরাবর যে সমুদ্র রয়েছে সেই জায়গাতে মৎস্যজীবীদেরকে যেতে নিষেধ করা হচ্ছে। কারণ এই যে ঘূর্ণাবর্ত এবং তার সঙ্গে যে লো প্রেশারটা ফর্ম হয়েছে এবং সেটা আস্তে আস্তে ডিপ্রেশন এবং আরও বেশি ইন্টেন্সিফাই করার সম্ভাবনা রয়েছে, এই কারণেই আমরা এই নিষেধাজ্ঞা জারি করেছি।